হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা গিয়ার আর চেন ফ্রি, তিনটি চেঞ্জ হবে। গিয়ারটা খারাপ হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে চেনটাও দেখো একবার খারাপ হয়ে গেছে, কতটা গ্যাপ হয়ে গেছে দেখেছো। তাই হ্যাঁ, এটা হচ্ছে 48 দাঁতের। আমাদের অলরেডি চাকা খোলা কাজ শুরু হয়ে গেছে ফ্রেন্ডস। আমরা প্রথমে চাকা দুধারে যে নাটগুলো আছে সেই অ্যাক্সেলের নাটগুলো খুলে নেব। খুলে নেওয়ার পর আমাদের চাকার কাজ প্রথমে ফ্রি খুলবো এখান থেকে, দেখুন পুরোটা ভালো লাগবে হয়তো। চাকা পেছনে কিলামটা মার্কারটা ভেঙে গেছে, ভাঙেনি, মনে হচ্ছে নাট খুলে গেছে, একটা নাট লাগানো হবে। ব্রেক ক্লিপগুলো খুলে নেবেন ঘা মেরে, হাতের কাছে যে যন্ত্রটি থাকবে সেই শক্ত যন্ত্র সেটাতে ঘা মারবেন। দেখে তো কতটা গ্যাপ হয়ে গেছে, এটা অনেকটা খারাপ হয়ে গেছে হয়তো। চালানোর সময় ফেল হয়ে যাচ্ছে, প্লাস কটকট কটকট করে আওয়াজ হচ্ছে, তার জন্য চেঞ্জ করা হয়। দেখো এখানে মেশিনে আটকে দিয়ে এখানে যে আটকানো হবে, এখানে যে নাটটা বলবো এখানে আটকানো হবে। ফিটা খোলার সময় মেশিনটা যে নাটটা অ্যাড করছি, এই নাটটা ঝেড়ে টাইট করবেন। ঝেড়ে টাইট করলে ফিটা ঠিক খুলে, নাহলে স্লিপ মারবে। ঠিক আছে, আগের বাইরে বলেছে বলে দাদা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে পারো। হ্যাঁ, খুব ভালো একটা ফ্রিজ। जहाँ पीछे सब पर কোথায়?
দেখুন ফ্রেন্ডস, এটা বড় গিয়ার লাগিয়েছি বলে চেন কতটা ছোট হয়েছে। তাই আমরা আগে চেন যে কোনো ছোটো বেড়ে যায় সেই চেনগুলোতে রাখা হয় কোটোর মধ্যে, ওইখান থেকে জয়েন করবো, কেন গিয়ারটা বড় আছে বলে চেনটা শর্ট পড়েছে। তারপর আমরা এইটা এইখান থেকে কাটবো, যাতে চেনটা পুরো ডাইরেক্ট করে দিচ্ছি, যাতে জয়েন্ট সিস্টেম করে দিলে পরে খুলে যেতে পারে, কিংবা কোনো কারণে খুলে যেতে পারে। আমরা জয়েন্ট সিস্টেম আর দেবো না, ডাইরেক্ট এটা চেনটা অনেকটা লুজ আছে, তার কারণে আমরা হালকা করে টাইট করে দিই, যাতে যেটা রাখার দরকার পড়বো সেটা সেইভাবে টাইট করতে হবে। এটা বেশি টাইট করলে হয়তো জাম হয়ে যাবে, আবার বেশি লুজ করে রাখলে হয়তো রানিংয়ে চালালে পড়ে যাওয়ার চান্সও থাকতে পারে। অনেক গাড়ি যাবে প্রচুর রান করে বড় গিয়ার না। ফ্রেন্ডস, এই যে ক্যাংটা দেখতে পাচ্ছি, প্যাডেল ক্যাংটা, এটা ভালো আছে, তা আমরা এখন এটা চেঞ্জ করছি না, এটা রেখে দিচ্ছি। এটা যদি পরবর্তীকালে খারাপ হয় এটা তখন ব্যবহার করা যাবে, কারণ এটা বাতিল করলে পুরো বাতিল হয়ে যাবে। এটা এখন অনেক ভালো আছে। প্যাডেল লাগায় বলবেন প্লাস্টিক। এটা হচ্ছে রাইটের দিকে অ্যাক্সেল, ওটা
নষ্ট হয়ে গেছে, এটা প্যাচগুলো নষ্ট হয়ে গেছে, তাই এটা নতুন অ্যাক্সেল দিয়েছি। তাই অ্যাক্সেলের সঙ্গে প্যাডেল দিয়ে দেবো একবারে নতুন। বলের ব্যারে আবার দেবো না, বলের ব্যারে লাগাবে না, প্লাস্টিক ব্যারে লাগাবে। তাই এটা দিয়ে সেটা বলি। দেখতে ভালো করে